দর্শক, মেটিকুলাস প্রফেসর ইউনূস সরকার তার শাসনামলে নির্বাচনের সময় গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে অন্তত ১৪২ কোটি টাকা রাষ্ট্রের নষ্ট করেছেন, নানাভাবে তুচ্ছবাদ করেছেন, এরকম অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগে আইনি নোটিশ দেয়া হয়েছে। এই আইনি নোটিশটা মামলায় রূপান্তরিত হয়ে যেতে পারে যে কোনো সময়, এবং সেটা যদি হয় তাহলে প্রফেসর ইউনূসের সরকারে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের সবাইকেই কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে। কি হতে যাচ্ছে, কি আছে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কপালে, যারা কিনা পূর্ববর্তী সরকারকে ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ বলে ভালো শাসন উপহার দেওয়ার যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল, তার পরিবর্তে কেমন শাসন তারা দিয়েছিল, রাষ্ট্রের কত টাকা নষ্ট করেছে, শুধুই এই ১৪২ কোটি টাকা, নাকি রাষ্ট্রের আসলে ২৩টা মারা গেছে এই ১.৫ বছরে। চলুন, কে এই আইনি নোটিশ দিলেন, কেন দিলেন, কি বলছেন তিনি, কি তথ্য উপাত্ত সামনে আসছে, সেগুলো একটু বিবেচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আমরা এর আগেই জেনেছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের টাকা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক তাদেরকে দিয়ে মেটিকুলাস ডিজাইনে একটা ফাউন্ডেশন তৈরি করিয়েছিল নতুন করে। নতুন সেই ফাউন্ডেশনের কাগজপত্র ১-২ দিনের মধ্যে রেডি করে দেওয়া হয়েছিল। সেই নতুন ফাউন্ডেশনের নির্বাচনের প্রচার সংক্রান্ত কোনো ধরনের কোনো অভিজ্ঞতা না থাকলেও তাদের সঙ্গে ৫ কোটি টাকার চুক্তি করে তাদেরকে ৫ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক দেবে। কিন্তু বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করলেই কাউকে কোনোভাবে টাকা বরাদ্দ দিতে পারে না, কারণ বাংলাদেশ ব্যাংক এই টাকা বরাদ্দের এখতিয়ার রাখে না। সেখানে একটা বড় আইনি ব্যত্যয় হয়েছে। এই ব্যাপারগুলো আমরা যখন শুনছিলাম, এই সংক্রান্ত নানা তথ্য উপাত্ত সামনে আসছিল, ঠিক সেই সময় এবার সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আইনি নোটিশ পাঠালেন ইউনূস সরকারের ১৪২ কোটি টাকা অন্তত শুধুমাত্র হ্যাঁ ভোটের ক্যাম্পেনের জন্য নষ্ট করা হয়েছে কিভাবে, তার জন্য। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, গণভোটে সরকারি অর্থে হ্যাঁ এর প্রচার চালানোর তদন্ত চেয়ে আইনি নোটিশ। খুবই স্বাভাবিক, যৌক্তিক দাবি। তদন্ত তো চাইতেই পারে যে কেউ, তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদের শাস্তি দেয়া হবে, এটাই তো আইনের শাসন। আইনের শাসন যদি প্রতিষ্ঠিত করতেই চেয়েছিল প্রফেসর ইউনূস সরকার, তাহলে নিশ্চয়ই তারা আইনকে শ্রদ্ধা জানাবে। তদন্তে তাদের দোষ যদি উঠে আসে তাহলে তারা শাস্তি মাথা পেতে নেবে, সেটাই তো হওয়ার কথা। কি বলছে গণমাধ্যম? ডক্টর ইউনূসের এই কর্মকাণ্ডের জন্য রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করেছে এমন অভিযোগ তুলে তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং প্রধান নির্বাচন কমিশনার সহ ৮ জনের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আসলাম মিয়া এই নোটিশ পাঠিয়েছেন। এতে বলা হয়, বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারের জন্য অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে অবৈধভাবে অর্থ সংগ্রহ করেছিল। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাকেও হ্যাঁ ভোটের প্রচার চালাতে বাধ্য করেছিল তারা। এজন্য বিপুল রাষ্ট্রীয় অর্থ ব্যয় হয়েছে। ব্যাংকগুলোর সিএসআর তহবিল গণভোটে হ্যাঁয়ের প্রচারে ব্যবহার করার আর্থিক খাতের অংশীজনদের মধ্যে এটা করাই ব্যাপক একটা অসন্তোষ এবং উদ্বেগ তৈরি হয়েছে। এতে বলা হয়, বিশেষজ্ঞরা বিষয়টিকে ব্যাংকিং নীতিমালার স্পষ্ট লঙ্ঘন দেখছেন, কারণ কোনো ব্যাংক, সরকারি বেসরকারি ব্যাংক, কোনো ভোটের প্রচার করতে পারে না। স্পষ্ট বাংলাদেশের আইন লঙ্ঘন করা হয়েছে এবং এই আইন লঙ্ঘন করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী, প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা সবার কাঠগড়ায় দাঁড় হওয়ার কথা।
আইনি নোটিশে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি যৌথভাবে 3,70,00,000 টাকা 3টি প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করে। এই টাকা বিতরণ করে এবং আমরা দেখেছিলাম প্রফেসর ইউনূসের এখনও চাটুকারিতা করে যাচ্ছে যে মানে সুজন মানে এনজিও এবং সেটার প্রধান বদিউল আলম মজুমদার যে মানে ন্যারেটিভগুলো তৈরি করে যাচ্ছেন, সেই বদিউল আলম মজুমদার হ্যাঁ ভোটের প্রচারের জন্য 2.5 কোটি টাকা নিয়েছেন। অথচ বড় বড় কথা তাদের মুখ থেকে আমরা অনেক শুনেছি। আপনার যদি হ্যাঁ ভোটের প্রতি এতই প্রীতি থাকে তাহলে আপনি নিজে থেকে কেন টাকা খরচ করেননি? কেন দেশের মানুষের ট্যাক্সের টাকা আপনি ব্যবহার করছেন একটা ভোটের ক্যাম্পেনের জন্য? কারণ এই ট্যাক্সের টাকা তো দেশের সব মানুষের ট্যাক্সের টাকা, সেখানে দেশের সব মানুষ তো হ্যাঁ ভোটের পক্ষে নয়। আবার পরবর্তীতে আমরা যখন দেখলাম যে এই গণভোট পুরোটাই অবৈধ হয়ে গেল, বিএনপি সংসদে এটার স্বীকৃতি দিল না, তখন এই অবৈধ কর্মকাণ্ডের পেছনে সরকারের টাকা খরচের জন্য সরকার এবং যারা টাকা নিয়েছে তাদের প্রত্যেকেরই বিচার হওয়ার প্রসঙ্গ এসে যায়। সুশাসনের জন্য যেটা বলা হচ্ছে, সুশাসনের জন্য নাগরিক সুজন, বৈষম্য বিরোধী শিক্ষার্থী ফাউন্ডেশন ও ডিবেট ফর ডেমোক্রেসি এই সংগঠনগুলোকে টাকা দিয়েছে ব্যাংকগুলো থেকে। নোটিশে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও ব্যাংকগুলোকে হ্যাঁ ভোটের পক্ষে সহায়তা করার জন্য, প্রচার করার জন্য বাধ্য করা হয়েছে। বিভিন্ন বেসরকারি সরকারি সমস্ত প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করো। শুধু ব্যাংকের অর্থ নয়, 6টি মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মাধ্যমে হ্যাঁ ভোটের প্রচারে 142 কোটি টাকা ব্যয় হয়েছে। এক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সরকারি ও আর্থিক খাতের অর্থের যথাযথ ব্যবহারের গুরুতর অনিয়মের প্রসঙ্গ এসেছে। আইনি নোটিশে বলা হয়েছে, 15 দিনের মধ্যে গণভোটে হ্যাঁয়ের পক্ষে রাষ্ট্রীয় প্রচার, বিভিন্ন ব্যাংক থেকে 3,70,00,000 টাকা ব্যয়, মোট 142 কোটি টাকার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগের তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে। সেটি করা না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যখন এই আইনজীবী স্পষ্ট বলছেন যে যদি তদন্ত করে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আদালতের মাধ্যমেই এর মানে সুরাহা করা হবে। এই ভয়ঙ্কর ব্যাপার যখন আমরা দেখছি, তখন প্রফেসর ইউনূস যাকে বিদেশি নাগরিক, যাকে বিদেশ থেকে উড়িয়ে এনেছিলেন, তার ওই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে সেই আলী রিয়াজ, এই উদ্ভট চরিত্রের এই ব্যক্তি, যিনি আইনের ছাত্র না, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আইনের ছাত্র না হয়েও বাংলাদেশের সংবিধান মানে পুরোপুরি, প্রথমে তো তিনি চেয়েছিলেন 72-এর সংবিধান তিনি ছুঁড়ে ফেলে দেবেন, নতুন সংবিধান লিখবেন। সংবিধান সম্পর্কে বিন্দুমাত্র তার কোনো পূর্ব অভিজ্ঞতা, গবেষণা কোনো কিছু না থাকা সত্ত্বেও তাকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান বানানো হলো। তারপরে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান বানিয়ে তাকে লাঠি ছড়ি ঘোরানোর মানে ক্ষমতা দেয়া হলো রাজনৈতিক দলগুলোর উপরে, এবং রাজনৈতিক দলগুলোকে রীতিমতো তিনি তুচ্ছ তাচ্ছিল্য, হুঙ্কার, থ্রেট এগুলো তিনি দিয়েছেন। সেই তিনি বলছেন, প্রথম আলো মানে মানে কখনো কখনো বাংলাদেশের কিছু কিছু গণমাধ্যমের মানে কি বলবো যে মেরুদণ্ড নিয়েও প্রশ্ন আসে, যে প্রথম আলোকে পুড়ে ছাই হতে দেখা গেল এই অন্তর্বর্তী সরকারের আমলে, এবং অন্তর্বর্তী সরকারের গুন্ডা পান্ডারা এই কাজ করলো, তখন অন্তর্বর্তী সরকারের গুণগানে এখনো ব্যস্ত, এবং এই মেটিকুলাস মানে আলী রিয়াজের সাক্ষাৎকার প্রকাশ করছে প্রথম আলো। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রথম আলোর এই ফটোকার্ডটা দেখে নিন, তিনি বলছেন যে বিশেষ সংস্কার না হলে পুরনো সংকট ফিরতে পারে দেশ। কি সংস্কার আপনারা করেছেন? মুখে সংস্কার সংস্কার কথা বলে যে সকল কর্মকাণ্ড আপনারা করেছেন, আইন পুলিশের সংস্কার কিংবা বিচার বিভাগের সংস্কারের প্রসঙ্গ যখন উঠেছে, তখন সংস্কার বিষয়ে একটা নীতিও কি আপনারা নিজেরা মেনেছেন? আপনারা কি আদালতের উপরে হস্তক্ষেপ করেননি? আপনারা কি পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করেননি? যত ক্ষেত্রে সংস্কারের কথা আপনারা মুখে বলেছেন, সেই প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা নিজেরাই নিয়ম মানেননি। এই সরকারটাই হয়েছিল প্রফেসর ইউনূসের
এবং তার সাঙ্গপাঙ্গদের আখের গোছানোর সরকার। সংস্কারের কথা বলছেন এবং এই আলী রিয়াজ সংবিধানের বাইরে গিয়ে গণভোট করতে হবে, সংবিধানের বাইরে গিয়ে সাংবিধানিক পরিষদ গঠন, সাংবিধানিক আদেশ, সুপ্রিম জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা, সবগুলোই সংবিধানের বাইরে গিয়ে করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন এবং সংবিধান লঙ্ঘন করার জন্য এই আলী রিয়াজ, প্রফেসর ইউনূস সবারই রাষ্ট্রদ্রোহ মামলায় ফেঁসে যাওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত কোনো গণমাধ্যম, কোনো ব্যক্তি তাদেরকে এখনো মনে হচ্ছে যে পূজা করেই চলছে। ব্যাপারটা ইন্টারেস্টিং, ব্যাপারটা মেটিকুলাস। যেমনটা প্রফেসর ইউনূস বিল ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে গিয়ে প্রথম এই শব্দটা উচ্চারণ করেন যে কমপ্লিটলি মেটিকুলাস ডিজাইনে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো হয়েছে। সেই ডিজাইনে তিনি বোধহয় নেতৃত্বে ছিলেন পেছন থেকে, যার সুফল ভোগ করার জন্য একটা অপশাসনের সমাপ্তি হয়েছে, সেটাতে বাংলাদেশের জনগণ খুশি হয়েছে। কিন্তু সেটাকে যদি পরিকল্পিতভাবে সরিয়ে দিয়ে নিজের ক্ষমতা গ্রহণ কিংবা ক্ষমতা দখলের প্রয়াসটা ফাঁস হয়ে যায়, কৌশলটা ফাঁস হয়ে যায় এবং সেটা মেটিকুলাস ডিজাইন স্বীকার করে নেন, তখন বুঝতে হবে যে ডাল মে কুছ কালা হ্যায়। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।